মোহাম্মদ আলী জিন্নাহ যা যা স্বপ্ন দেখেছিলেন এগুলো পূরণ করার কাজে ব্যস্ত। আর জেলে আছে লালবাজারে পুলিশ কাস্টডিতে, এবং আমাদের এমএলএ অশোক দিন্দা, আমাদের এসসি মোর্চার নর্থ ক্যালকাটার সভাপতি কালী খটিক, আমাদের নেতা অর্জুন সিং, আমাদের নেতৃত্ব শঙ্কুদেব পণ্ডারা গতকাল কোর্ট থেকে তারা প্রোটেকশনও পেয়েছেন। আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জি। যতক্ষণ না কেন্দ্রীয় হসপিটালের ময়না তদন্তের জন্য কোনো ডাক্তারকে পশ্চিমবঙ্গ সরকার রিকুইজিশন করে না আনছে, ভিডিওগ্রাফি না হচ্ছে, ম্যাজিস্ট্রেট না থাকছে, ততক্ষণ পর্যন্ত উনি উনার প্রিয় কন্যার জন্য লড়াই চালিয়ে যাবেন। খেলা তো হবে। 10,000 হিন্দু কতল হয়েছিল 1946-এর 16ই আগস্ট। তাই মমতা ব্যানার্জি তো ওই দিন খেলা হবে করবেন। পার্টি স্ট্যান্ড রাজ্য প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন যে পতাকাটা বাড়িতে রেখে এসে লড়াইটা করতে হবে এই শক্তিকে, এই আবর্জনাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে। তুই বড় না তুই বড় এসব চলবে না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। হিন্দলকে যখন কোর্টে প্রডিউস করা হয়, বলা হয় আফতার আনসারির সঙ্গে তাকে তুলনা করা হয়েছে যে আফতার আনসারি যে কাজ রাজ্য সরকারের তরফে উকিল বলেছে তার ভূমিকা অনেকটা আফতার আনসারি। হিন্দল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেখুন, আমি হিন্দল বাবুদের বিষয় নিয়ে বলবো না, কিন্তু এই রাজ্যে প্রতিবাদীদের যারা সরকার এবং সরকারি দলের, বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কোন বিষয়ে প্রতিবাদ করবেন, তাদের অবস্থা সে কৃষক শিলাদিত্যই হতে পারে জঙ্গলমহলে, অথবা আমাদের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হতে পারে। যেই করবে তার অবস্থা এটা করেছেন। একটা ডাক্তার মুখের উপরে বলে দিয়েছিল পিজিতে, আপনারা জানেন যে আমার পেশেন্ট এবং ডাক্তারের কর্তব্য আগে, আপনাকে রিপোর্টিং করাটা পরে। সেই ডাক্তারকে কি হেনস্থা না করা হয়েছে এবং তাকে তার অবসরকালীন যে সুযোগ সুবিধা বা অর্থ অনেক পরে কোর্ট থেকে এই মাস 6 বা বছরখানিক আগে আদায় করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা যারা প্রশ্ন করছেন, আপনারা নিজেরা জর্জরিত। আপনি যে চ্যানেল থেকে রিপ্রেজেন্ট করেন ওই চ্যানেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত, আপনার এডিটরের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই 14 বছরে 103টা মামলা করা হয়েছে। আপনি সংখ্যাটা হয়তো জানেন না, আমার কাছে শুনলেন। এবং আপনার এডিটর মাঝে মাঝে তাকে আড়ালে চলে যেতে হয়, হাইকোর্টে লিগ্যাল ব্যাটেল করে আবার তিনি প্রকাশ্যে আসেন। আপনার নিজের অবস্থায় কাহিল, আপনি আর হেলদোল করে লাভ। শ্রীরামপুরে ওই মৃতার যে পরিবার, সেই পরিবারকে পুলিশি ঘেরাটোপে রাখা হয়েছে এবং ময়না তদন্ত অন্যত্র করানোর জন্য সই করানো হচ্ছে এবং বাইরে বিক্ষোভকারীদের সাথে ধুন্ধুমার অবস্থা। সই করবে না। তার বাবা নিজে আমাকে বলেছেন, সুকুমার জানা, যতক্ষণ না কেন্দ্রীয় হসপিটালের ময়না তদন্তের জন্য কোনো ডাক্তারকে পশ্চিমবঙ্গ সরকার রিকুইজিশন করে না আনছে, ভিডিওগ্রাফি না হচ্ছে, ম্যাজিস্ট্রেট না থাকছে, ততক্ষণ পর্যন্ত উনি উনার প্রিয় কন্যার জন্য লড়াই চালিয়ে যাবেন। উনি আমাকে বলেছেন, আমরা পাশে আছি। ওখানে বামপন্থী এবং বিজেপিরা একসঙ্গে লড়াই করছে, আমরা দেখলাম, মানে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছে। এসব লড়াই তো মানুষের লড়াই। এই কারণে যেদিন দায়িত্বভার নিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শেষ 9ই আগস্টের কর্মসূচি নিয়ে পার্টি স্ট্যান্ড তো আমি বলতে পারি না, আমার স্ট্যান্ডটা আমি বলতে পারি। পার্টি স্ট্যান্ড রাজ্য প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন যে পতাকাটা বাড়িতে রেখে এসে লড়াইটা করতে হবে এই শক্তিকে, এই আবর্জনাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে। এ তো একদম বাস্তব, এবং আমরা কখনোই ছুতমাক রাখি না। এবং আপনারা দেখেছেন অভয়ার বাবা মার নবান্ন অভিযান কিছুতেই সফল হতো না যদি না ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশের
নেতৃত্বরা যারা সময় পেয়েছেন তারা নিজেরা উপস্থিত থেকে 3টি জায়গা থেকে মিছিলে নেতৃত্ব না দিতেন। সাধারণ মানুষ ছিলেন, সবটা বিজেপির লোক ছিল আমি বলবো না, কোনো দলগতভাবে আপিল করা হয়েছে, কিন্তু দলগতভাবে কোনো সংগঠিত করে বা যেভাবে পার্টির কর্মসূচিতে হয় সেভাবে লোকজন আনা হয়নি, প্রয়োজন ছিল না। কিন্তু আমরা অনেকেই দলের আপিলটাকে নির্দেশ বলে মেনে আমরা কিন্তু কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি, কেস খেয়েছি। প্রিয়াঙ্কু পান্ডেদের মতো অনেকেরই রক্ত ঝরেছে। এখনো গতকাল 2 জন হাওড়ায় জামিন পেয়েছে, রানীগঞ্জের ছেলে। আরো 3 জন জেলে আছে লালবাজারে পুলিশ কাস্টডিতে। এবং আমাদের এমএলএ অশোক দিন্দা, আমাদের এসসি মোর্চার নর্থ ক্যালকাটার সভাপতি কালী খটিক, আমাদের নেতা অর্জুন সিং, আমাদের নেতৃত্ব শঙ্কুদেব পণ্ডারা গতকাল কোর্ট থেকে তারা প্রোটেকশনও পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর হতে দেবেন না, কিন্তু গতকাল তিনি বলে দিলেন যে এসআইআর হলে হবে, ভারত সরকার চাইলেই কোনো ফরওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ কিছু ব্যবস্থা নিতে পারে। তো যিনি সকালে একরকম বলেন বিকালে একরকম বলেন তাকে প্রশ্ন করুন। নবান্নতে তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না, উনি একাই বলেন, উপর থেকে ফিড দিয়ে দেয়। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপালে হবে কি করে? আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জির মতো, চরম মিথ্যাবাদী। তো তিনি মিথ্যা কথা বলবেন। আবারও বলে রাখি, মুই বড় না তুই বড় এসব চলবে না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। মনোজ পন্থের কথা, মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে, জেল হতে পারে। সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারেন। বিবেক অগ্নিহোত্রের বেঙ্গল ফাইলসের আগামীকাল ট্রেলার লঞ্চ ছিল কলকাতাতে। রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে, বিবেক অগ্নিহোত্রী নিজে কিছুক্ষণ আগে জানালেন যে তার সেই ভেন্যু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বেঙ্গল ফাইলস বাংলায় দেখানো হবে না। আগামীকাল তো তার আসার কথা, তিনি এসছেন এখানে এবং তিনি কালকে লঞ্চ ছিল সেটা করতে পারবেন। আমি বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আছি, তাকে বলবো আপনিও আইনি লড়াই করুন। আপনি বুক করেছিলেন, ডকুমেন্ট আছে, আপনি আইনি লড়াই করুন। আগামীকাল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে। কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কয়ার থেকে একটি মিছিল করবেন। এই মিছিলে আমি অংশগ্রহণ করব। আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠাও হবে, সেখানে সম্ভবত বিবেক অগ্নিহোত্রীরও আসার কথা আছে বলে আমি শুনেছি। কালকে খেলা হবে দিবস। হ্যাঁ, খেলা তো হবে। 10,000 হিন্দু কতল হয়েছিল 1946-এর 16ই আগস্ট। তাই মমতা ব্যানার্জি তো ওই দিন খেলা হবে করবেনি, কারণ ওনার খেলা তো চলছে। ধুলিয়ানে চলেছে, শামসেরগঞ্জে চলেছে, মোথাবাড়িতে চলেছে, মহেশতলায় চলেছে, বাউরিয়ায় চলেছে। ওনার খেলা তো চলছে। উনি তো সুরাবর্দি যা যা চেয়েছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ যা যা স্বপ্ন দেখেছিলেন, এগুলো পূরণ করার কাজে ব্যস্ত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।